ওই যে বললাম না, পরিবর্তন আনা কিন্তু খুব দরকার। সে খাবারেই হোক, জামা কাপড়েই হোক, আর জীবন ধারণেরই হোক, মাঝে মাঝে আমরা নিজেকে যদি একটু চেঞ্জ না করি তো একঘেয়ে লাইফ কি বলতো, একটা মানে বোর লাগে। মেয়েটা কিন্তু নিচে বসে দিব্যি খেলছিল আর কি, বলে না রাখে হরি মারে কে। যখন একঘেয়ে লাগে আমাদের তখন আমি কিন্তু কিছু না কিছু নতুন নতুন কিছু করার চেষ্টা করি। যেমন আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটুখানি চুড়ি পরবো কাঁচের, তো কাঁচের চুড়ি পরলাম। মনে হলো যে হাতটা একটু নতুনত্ব লাগবে। তো ছোট ছোট পরিবর্তন আনা দরকার জীবনে। সেদিনকে শপিং মলে গিয়ে আমার একটা খুব পরিবর্তন নজরে এলো, যেটা হচ্ছে অন্য সময় ডায়মন্ড প্লাজায় এতবার গিয়েছি কিন্তু অতটা ভালো লাগেনি। যেহেতু বড়দিন আর কি, সেহেতু সাজিয়েছে একটু অন্যরকমভাবে, আর সেই জন্যই মনে হয় ভালো লাগলো। তো একঘেয়ে যে কোনো জিনিস দেখবে, একঘেয়ে সে যত ভালো জিনিসই হোক না কেন, তো সেটা মন লাগে না, তখন মনে হয় একটু অন্যরকম কিছু করি। তো আমি তো জামশেদপুর থেকে মানে কলকাতায় গেলাম, কলকাতায় একদিন দুদিন থেকে আবার জামশেদপুরে ফিরে আসছি। তো সেই জন্য আর কি শপিং করার পরেও কিন্তু আমি ভেতরে ভেতরে প্যাকিংটা রেডি রাখলাম আর কি। আর এ দেখো গুড়িয়া বসে আছে ফোন নিয়ে, জানি না ও কি দেখছে, বেশ মন দিয়ে ফোন দেখছে আর কি। তো আমি কি করতে এলাম ঘরের মধ্যে, আমি নিজের ঠিকানা খুঁজে পেলাম না। এক এক সময় এরকম হয় দেখবে, যখন আমরা কোনো কিছু কাজ করতে যাই তখন বুঝতে পারি না, আবার তখন রিপিট করি। তো দেখো দুটো ব্যাগ হয়ে গেল আর কি। তবে ওই হলুদ ব্যাগটা আমার অনেক দিনের পুরনো, কিন্তু পুরনো হলে হবে কি, জিনিসটা আমার না কাউকে দিতেও ইচ্ছা করলো না। একটা কোথাও যেন মায়া পড়ে গেছে ব্যাগটার ওপরে। আমার এক একটা এরকম হয় জিনিস, যেমন গুড়িয়ার একটা ছোটোবেলার টুপি রয়েছে, সেটা যে আমি একেবারে মিউজিয়ামের মতো করে রাখবো সেই মানসিকতা নিয়ে রাখিনি, জাস্ট দিতে ইচ্ছা করলো না, রেখে দিলাম। খুব কিউট দেখতে টুপিটা, দিয়ে রেখে দিয়েছি। তোজোর একটা ছোট পাঞ্জাবি আছে। তো এক এক সময় আমাদের দেখবে খুব পুরনো জিনিসও খুব মায়া পড়ে যায়। কিন্তু হ্যাঁ, তবে আমি একেবারে ঠেসে ঠুসে রাখি না যে সব কিছু পুরনো রেখে দেবো, তখন আলমারি গোছাতে একটু চাপের হয়ে যায় আর কি। শীতকাল আসা মানে বেগুন পোড়া, আর বেগুন পোড়াতে গিয়ে আমি যেটা দেখলাম যে একটা বেগুনের মানে একটু বীজটা একটু মোটা মোটা ছিল, তো ওই বেগুনটা বাদ দিয়ে দিলাম। বাকি এই সব বেগুনগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। বেগুন পোড়া করতে গিয়ে আমি যে ভুলটা বিশাল করতাম সেটা হচ্ছে একটু হালকা নরম হলেই কিন্তু আমি নামিয়ে নিতাম, যার জন্য বেগুন পোড়াটা খেতে অত টেস্টি হতো না। সেদিনকে আমার দেরি হয়ে গেছিলো নামাতে, আমি ভুলে গিয়েছিলাম। তো প্রপারলি বেগুনটা খুব সুন্দর, বেগুনটা খুব ভালো জ্বলেছিল। জ্বলার পরে যেন টেস্টটা আমি বুঝতে পারলাম যে এইবার টেস্টটা ভালো এলো আর কি। আর তার সাথে ছোট ছোট আলু আমি পোড়ালাম, কারণ আমি শুনেছিলাম কাকে যেন, আমি ঠিক মনে পড়ছে না, যে যখন বিচুলি টিচুলিতে ওরা গ্রামে আর কি যখন বিচুলি পোড়ানো হয় তখন তার মধ্যে দু চারটে আর কি বা কাঠের উনুনে বলো, দু চারটে আলু দিয়ে দেওয়া হয় আর কি। আলু পোড়া নাকি খেতে খুব ভালো লাগে। তো আমি রাঙালু পোড়া কোনো দিন খাইনি, তবে আলু পোড়াটা এইবার জীবনে প্রথম খেলাম আর কি, বেশ ভালো লাগলো। একটু নতুনত্ব এলো। ওই যে বললাম না, পরিবর্তন আনা কিন্তু খুব দরকার। সে খাবারেই হোক, জামা কাপড়েই হোক, আর জীবন ধারণেরই হোক, মাঝে মাঝে আমরা নিজেকে যদি একটু চেঞ্জ না করি তো একঘেয়ে লাইফ কি বলতো, একটা মানে বোর লাগে। মানে তুমি যদি সকাল 7টায় স্নান করো তো রোজ 7টাতেই স্নান করতে হবে, সে আবার কাজে যাও তো সে একই কাজে করতে হবে। মাঝে মাঝে একটু অন্যরকম পিকনিক হলো, যেমন আমরা গতবার ছাদে খুব সুন্দর পিকনিক করেছিলাম। এই যে বেগুন পোড়া আমি একটু দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজালাম, এটা একটু নিজের মনে একটু হাসতে লাগলাম আর কি। আর করেছিলাম ফ্রুট জুস। ফ্রুট জুসটা একটু অন্যরকমভাবে একটু গ্লাসে, মানে নর্মালি আমি জুসের গ্লাসে দিই, তো এখানে একটু গ্লাস একটা দুটো বার করে আমি বেশ ধুয়ে ধায়ে পরিষ্কার করে এখানে একটু এইভাবে কমলালেবুর খোসা দিয়ে ডেকোরেশন করলাম। তো নিজেকে আর কিছু না, একঘেয়ে মানে বোর লাগা থেকে নিজেকে বিরত রাখা আর কি। তাই জন্যই হয়তো আমরা এটা টুকটাক, এটা একটু অন্যরকম, যেটা সাধারণত আমরা 30 দিনে করি না আর কি, সেটা হয়তো করলাম আর কি। যেমন টেবিলটা একটু গুছিয়ে রাখলাম। তো মাঝে মাঝে যদি আমরা এরকম করি আর কি, তো একঘেয়ে জিনিসটা লাগে না। তারপরেও কিন্তু লাগে একঘেয়ে, আমি বলছি ঠিকই, কিন্তু তারপরেও আমার একঘেয়ে লাগে। সেই ফ্রিজ থেকে তরকারি বার করো, আবার তরকারি সার্ভ করো, আবার বেঁচে গেলে সে তরকারি আবার তুলে রাখো। মানে একই কাজ একই কাজ, সে হাউসওয়াইফ হোক বলো বা অফিসের কাজই হোক, সেই যখন বাচ্চারা ছোট ছিল সে তাদের পেছনে সেই হুটোপাটা করা। এখন বাচ্চারা বড় হয়েছে, এখনও সেই তখন তখন মনে হতো হাতে টাইম নেই, কি করব কি না করব ধুমধুমাক্কার লেগে যেত। আর এখন মনে হয় এত হাতে টাইম আছে, কি কাজ করে টাইমটা পাস করি আর কি, সেটাও বুঝে উঠতে পারি না।
তো গল্পের বইয়ের নেশাটা কিন্তু এখন আর আগের মতো নেই, যে পড়ি না কেন পড়ি, কিন্তু ওই একটুখানি মোবাইলটাই যেন বেশি ঘাটাঘাটি হয়ে যায়। আর মোবাইল হওয়ার পর থেকে তো মানুষের অনেক কাজ করা দেখবে ইচ্ছাটাই মরে গেছে। কিছুক্ষণ যেটুকু না দরকার হলে মানে কাজটা না করলেই নয়, সেটুকু করে নাও, করে নিয়ে ব্যাস ওই মোবাইলে চোখ রাখো। হ্যাঁ, তারপরে দেখো টাইমটা কীভাবে বেরিয়ে যাচ্ছে, মানে মানে মোবাইল হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে সকালে ঘুম থেকে উঠে মোবাইল, রাতে শুতে যাওয়ার আগে মোবাইল, এরকম হয়ে গেছে জীবনধারা। শুধু আমার বলে না, আমি জানি তোমাদের মধ্যে অনেকজনেরই এরকম হয়েছে যে একটু টাইম পেলেই মোবাইল দেখি, এরকম আর কি ব্যাপার। তো আমি কদিন ধরে খুব ক্রাফটের কাজ দেখছি, আর আমি ভাবছি যে মোবাইলটাকে একটু হাঁটাতে হবে, মানে অ্যাভয়েড করতে হবে। তার জন্য কি করতে হবে, ঘর গোছাতে হবে ভালো করে সুন্দর করে, তারপর ডেকোরেশন করতে হবে, তার সাথে ধরো একটু নতুন কিছু আইটেম বানালাম, বা তার কাছে একটু বা কিছু হয়তো ফোনেই বক বক করলাম। তো ফোনে বক বক করা ওটাও একটা মোবাইলেরই, মানে ওটা একটা মোবাইল নিয়েই আর কি টাইম পাস করা। তো সেদিনকে আমরা এই মিত্র ক্যাফে থেকে চিকেনের অনেক কটা আইটেম কিনেছিলাম। ওটা আমি গুড়িয়াকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি ফ্রিজ থেকে বার করে খাবি গরম করে, নাকি তোর জন্য নিয়ে যাব। তো ও বললো না মা তুমি নিজে নিয়ে যাও, আমি আবার পরে না হয় বাবার সঙ্গে গিয়ে আবার যখন বাবা তখন থাকবে তখন আবার খেয়ে নেবো আর কি। তো এটাই হয়েছে ব্যাপার। তো ওকে জিজ্ঞেস না করে আমি করি না, কারণ ও অনেক সময় মুডি, তো কোন সময় হয়তো খেলো, কোনো সময় বললো না না একদম খাবো না, তখন জিনিসটা নষ্ট হবে, সেটা ঠিক না আর কি। ওর এখন যেমন এখন ঝোঁক উঠেছে বুঁদি রায়তা খাওয়া, হয়তো এরপরে কিছুদিন বাদে হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে। আমার যেমন আগে লস্যি খেতে ভালো লাগতো, এখন আমি ছাঁচ খাই। তো বসে বসে হাঁপিয়ে যাওয়ার পর আমি কিন্তু ছাঁচ নিয়ে বসলাম, যে একটু ছাঁচ খেয়ে একটু এনজয় করি আর কি। এই কনকনে ঠান্ডা, তার মধ্যে ফ্রিজ থেকে বার করেছি ছাঁচ খাবো বলে, তো বেশ মজাই লাগলো। কিন্তু অনেক সময় কী হয় না, ঠান্ডাতেও আইসক্রিম খেতে ইচ্ছা করে। ওই যে বললাম না, একটু বেনিয়মের মধ্যে একটু নিজেকে আর কি হারিয়ে যাওয়া আর কি। তো সেদিনকে দেখছিলাম সকালবেলায় অ্যানিমেশনের গানগুলো, সে গানগুলো আর কি হঠাৎ করে শুনলাম, তো আমার খুব পছন্দ হয়ে গেল। এখন কি করব, ওর আমি কলার টিউন আমি না চেঞ্জ করতে পারি না, সত্যি বলছি, মানে সবার দ্বারা সব কিছু হয় না, তো তো আমি কলার টিউন চেঞ্জ করতে পারি না। তো তোজোকে বললাম যে তুই একটুখানি কলার টিউনটা চেঞ্জ কর, তো অ্যানিমেশনের গানের আর কি ও একটু চেঞ্জ করে দিল, আমার বেশ ভালো লাগলো। আর এই যে দেখো 11:30টার সময় তখন জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আমি কিন্তু গাড়ির পেছনে কোনো জিনিস ভেতরে ঢোকাই না, কিন্তু এবার নিয়মটা একটু চেঞ্জ করলাম। মনে হলো যে যখন ক্যামেরা দিয়ে ফটোটা মানে ভিডিওটা তুলছি তাহলে আমিই ঢোকাই আর কি, কিন্তু আমি কখনো ঢোকাই না। হঠাৎ ইচ্ছা হলো, মানে বলে না যে ইচ্ছা হওয়ার একটা, যে পেছনে গাড়ির পেছনে মাল লোড করবো আর কি। তো কি বলো তো, তারপর আমি যখন যাচ্ছি তখন 11:30টার সময় দেখছি কমপ্লেক্সের মধ্যে একজন হাজব্যান্ড ওয়াইফ আর কি, কাপল আর কি, ওরা ঘোরাঘুরি করছে। ওরা হয়তো 11:30টার সময় ওরা ইভিনিং ওয়াক না করে খাওয়া দাওয়ার পর আর কি করছে। তো যার যেটা ইচ্ছা আর কি, যে যেমনভাবে টাইমটাকে যেভাবে ইউটিলাইজ করে বা যেভাবে টাইম পাস করে, সেটা তার উপর ডিপেন্ড করছে। এই যে এরকম গাছগুলো দেখে না আমি কোথাও একটা মানে ফিল্মের বা মুভির এরকম গাছ দেখেছি, মানে ঘন জঙ্গলে এরকম হয় না সিকোয়েন্স, এরকম থাকে হয়তো সিনেমাতে। তো দেখো পেয়ারা গাছটার পাতাটাই কত সুন্দর লাগছে লাইটটা পড়ে, তো আমি ভাবলাম একটু ক্যাপচার করি। তো কী করবো, কমপ্লেক্সের মধ্যে কিছু তোলার তো নেই, তাই ভাবলাম একটু এগুলোই তুলি, ভালো লাগে আর কি। তা পর্দাটা না অনেক দিন ধরেই ভাবছিলাম নোংরা হয়ে গেছে, কাচবো কাচবো, কিন্তু কাচা আর হলো না। এইবারে এই কাজটা বাকি থেকে গেল। আর আমার একটা বিশাল প্রবলেম, কোনো জায়গা থেকে কোনো জায়গায় যখন যায় না কোনো জিনিস ঠিক ভুলে যাবই। হালকা আমাদের, আর ঠিক তখনই মাঝ রাস্তায় মনে পড়বে ই মা ওই জিনিসটা তো ভুলে গেলাম। মানে আমি যতই লিস্ট করি, আমার আগে গুড়িয়া অনেকবার বলেছে মা তুমি একটা লিস্ট বানাবে, সেই লিস্ট মিলিয়ে মিলিয়ে নেবে, ওই সব লিস্ট ফিস্ট বানিয়েও দেখেছি মানে তুই একটা জিনিস আমার ছুটে যাবে, এটা মানে আমার অনেকবার হয়েছে এই ঘটনাটা। তো যাই হোক, দেখো ভোরবেলা কলকাতাটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর কি। আর খড়গপুরে এই ফ্ল্যাটগুলো হয়েছে, মানে আমরা যেহেতু খড়গপুরে ওই রুটটা দিয়ে আসছিলাম। আর এখানে জামশেদপুরে আমার একটা জিনিস লাগে, সেটা হচ্ছে লাল মাটি। তো লাল মাটির দেশে এলো, মানে এরকম একটা গান শুনেছিলাম আর কি, ওটা মনে পড়ে যায় আর কি। এই গাছটাও কিন্তু খুব প্রিয়, আমার খুব পছন্দের গাছ আর কি। অনেকবার ছবি দেখেছি, কিন্তু জানি না কোথায় পাওয়া যায়, হয়তো খোঁজও করিনি, নামও জানি না, গাছ সম্পর্কে অত বেশি জ্ঞান ফ্যান নেই আমার। শীতকালে কফিটা কিন্তু মারাত্মক ভালো হয়েছিল, আর কফিটা খেয়ে কফি মানে খেয়ে কিন্তু খুব খুশি লেগেছিল আর কি, ঠান্ডা ঠান্ডা তো।
আর দেখো বাড়িতে পৌঁছে গেলাম। জামশেদপুরে আমাদের পেছনে বারান্দা থেকে পুরো কুয়াশা, তাও তখন 6:30 না 6:45 বাজে। 5টার সময় মানে এইটুকু গাছ হয়তো ক্যামেরাতে আসতো না। তো আমি একটুখানি থেকে, যেহেতু এটা উত্তরে বারান্দা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমি পালিয়ে এলাম ঘরের মধ্যে। আমি বললাম থাক, দরকার নেই বাবা, অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা মানে দেখতে গিয়ে আবার শরীরটা না খারাপ করে ফেলি। তো এখানে হচ্ছে অনেক দিন বাদে মুসুরির ডালে পকোড়া খাচ্ছিলাম, ধনে পাতার পুদিনা পাতার চাটনি দিয়ে, বেশ ভালো লাগছিল আর কি। আর কাটা মাছ ভাজা হচ্ছিল, কারণ মানে সেদিনকে লাঞ্চে আমি অনেক ওই ইচ্ছা করছিল না, সত্যি কথা বলবো, একদম রান্না করতে ইচ্ছা করছিল না। লাস্ট মুহূর্তে গিয়ে রান্নাঘরে তখন হই হই রই রই অবস্থা হয় আর কি। শুধু বাইরের ছাদে রোদ খাচ্ছিলাম, তো একটু ইচ্ছা করছিল রান্না করি। তো যাই হোক, মুসুরির ডাল করলাম, তারপরে মাছ করলাম, মাছের তেল করলাম, আর ওই চিংড়ি মাছের ভর্তা বানালাম। এখন কদিন খুব চিংড়ি মাছের ভর্তা খাওয়া হবে, খেতে খেতে যখন মুখটা একদম মানে খারাপ হয়ে যাবে তখন মনে হয় ভর্তাটা চেঞ্জ হবে, তখন হয়তো চিংড়ি মাছ ফ্রাই হবে বা কিছু। এটাই হয় আমাদের বাড়িতে, যখন কোনো জিনিস খুব ভালো রেসিপি হবে না তখন এতবার খাওয়া হবে, তো সেটা একেবারে একঘেয়ে হয়ে যাবে। মাকে দেখতাম যে চুনো মাছ কখনো সর্ষে বাটা দিয়ে করতো, কখনো পেঁয়াজ রসুন দিয়ে বেশ জিরে বাটা দিয়ে করতো। তো এখানে চুনো মাছ পাওয়াই সেরকম যায় না, মানে পাওয়া যায় মানে আগুনের মতো দাম আর কি। কলকাতায় সেই সুবিধাগুলো হয়, কিন্তু কলকাতায় মেম্বার থাকে না। হয়তো তোর যেখানে থাকলো, তো আমি কলকাতায় থাকলাম, তখন হয়তো একসাথে হলাম না, তো ইচ্ছাও করে না যে সবাই মিলে একসাথে বসে খাওয়া আর ছাড়া ছাড়া করে খাওয়া, সেটার জন্য অনেক সময় করতেও ইচ্ছা করে না। তো এখানে আগের দিন চিংড়ি মাছটা আমি ইয়েতে করেছিলাম, তাওয়াতে করে মানে কড়াইতে ভেজেছিলাম মাছটাকে, কিন্তু পেঁয়াজ আর টমেটো ফমেটো এইগুলো কিন্তু আমি তাওয়াতে করেছিলাম। এবার একটু নিজের সুবিধার জন্য একটু কড়াইতে বানালাম আর কি। ইদানিং লোহার কড়াইতে আমি ভালোই মাছ করছে আর কি, মাছটা তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, মানে আমার সুবিধা হচ্ছে দেখছি। আর আমার একটা খুব মানে কি বলবো, মানে খারাপ স্বভাব বলতে পারো, নেগেটিভ দিক বলতে পারো, কোনো জিনিস যদি বাজার থেকে নিয়ে আসি, এবার সেটা হয়তো পছন্দ হলো না, তো চুপচাপ থেকে যাবো, ওটাই অ্যাডজাস্ট করে নেবো। মানে ওটাকে যে আবার চেঞ্জ করবো তার জন্য আবার 5 দিন বাজারে ঘুরবো, সেটা খুব আমার কুড়েমি লাগে, আমার একদম ভালো লাগে না। মানে ঠিক আছে চলো, ওটাতেই কাজ চলবে। তো এরকম ঘটনা অনেকবার হয়েছে, তো আমার আগেও হতো আর কি। তো জন্য কেনার সময় আমি খুব মানে খুঁতখুত হয়ে কিনি আর কি, যাতে আমার ওই দ্বিতীয় প্রসেসটা করতে না হয়। ওটাতে আমার বড্ড আলিশি লাগে। অনলাইন হোক বা অফলাইন, জিনিস চেঞ্জ করাটা আমার একদম ভালো লাগে না, কিন্তু করতে বাধ্য হয়ে কখনো কখনো এরকম উদ্ভট টাইপের জিনিস চলে আসে। তো অ্যামাজনে একবার এরকম এসেছিলো, কি একটা ইলেকট্রনিক জিনিস অর্ডার করা হয়েছিল, দিয়ে দিয়েছিলো মসকিউটো কয়েল নাকি এরকম একটা, মানে এরকম মেশিনে এরকম একটা প্রবলেম হচ্ছিল। তো অফলাইনও তাই হয় আর কি, অনেক সময় আমরা তো জিনিস কিনে নিয়ে চলে এলাম, তারপর দেখলাম ফাটাফুটো, তখন আবার গিয়ে দ্বিতীয়বার চেঞ্জ করো, ও একটা ঝামেলা লাগে। তো চিংড়ি ভর্তাটা সেদিনকে ভালোই হয়েছিল, একটু প্রথম দিনে একটু তেলটা আর কি বুঝতে পারিনি, একটু বেশি হয়েছিল, পরের দিন চেষ্টা করলাম যে কম তেলে যাতে একটু টেস্টি করা হয় আর কি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যাতে আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। বহু বছর আগে একটা পাড়ায় ঘটনা হয়েছিল, একটা ছোট মেয়ে 2.5 বছরের, সে মোটামুটি 1.5 তলা থেকে পড়ে গেছিলো। 1.5 তলা মানে দোতলাই বলতে পারো, দোতলা থেকে পড়ে গেছিলো, কিন্তু তার কিচ্ছু হয়নি, সে নিচে বসে বসে খেলছিল। তো বলে না রাকে হরি মারে কে, তো আমার শ্রীকৃষ্ণের এমনই লীলা। তো মেয়েটার অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না, কিচ্ছু হয়নি। ইভেন মেয়েটা পরবর্তীকালে সেও মা হয়েছিল এবং সংসার দিব্যি করছে। তো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না, কিন্তু সেটা আবার ভগবান ঠিকও করে দেয়। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, যে অবশ্যই আমি আবার নতুন ভিডিও দেবো। রাধে রাধে।